শনিবার দুপুরে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার উপর মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। সেখানে আইনজ্ঞ ছাড়াও অংশ নেন মানবাধিকার কর্মীরা। বৈঠক শুরুতেই অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অ্যাটর্নি জেনারেল গুমের অধ্যাদেশের খসড়ার বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন, বলেন আরও বিস্তর বিশ্লেষণের কথা। আমাদের গুমের শিকার ভিকটিম পরিবার পর্যাপ্ত সুরক্ষা এই আইনের মাধ্যমে পায় এবং পরিবারের সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিধি বিধান যেন এই খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়। সেকশন 9-এ যে আপনারা কয়েকটা জিনিস বলেছেন, এখানে তদন্ত এবং অনুসন্ধান, ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারি, এই দুইটার মধ্যে আমার মনে হয় যে কোনো আপনারা ডিফারেন্সিয়েট করতে পারেননি। এখান থেকে আসামিরা আমাদের আইনের গলি দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্টেট যেটা আছে, একটা ইনকোয়ারির বিধান আছে অ্যান্টি কারাপশন কমিশনে, সেই ইনকোয়ারিটা করেন, অনুসন্ধান করে আপনি সাথে সাথে এফআইআর এর ব্যবস্থা করেন। জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল কেন? গুম কি নিয়মিত হয়ে গিয়েছে এমন প্রশ্ন তুলে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আলাদা কমিশনের প্রয়োজন নেই, বিচারিক আদালতে গুম বিচার হতে পারে। আর আইনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, যা সঠিকভাবে সংজ্ঞায়িত করা দরকার। একটা কথা বলা আছে যে কমিশন গঠন। আমি একটু বসে বসে ভাবছিলাম যে গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি, যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের একটা করে ট্রাইব্যুনাল থাকবে এবং আমাদের একটা কমিশন থাকবে আলাদা। এইটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিশন রাখতে হবে আমাদেরকে, সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে? আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে যাক, এমন মাত্রায় কমে যাক যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয়। সেটাই যদি হয় তাহলে আমি এই আইনটার সে অর্থে প্রয়োজন দেখছি না। অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, আইনে যাতে অতীতের হওয়া গুমের ঘটনার বিচার করা যায় সেই বিষয়টি যুক্ত করা দরকার। আর শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, গুমের বিচার হতে হবে, এই জন্য শক্তিশালী একটি আইন দরকার। ব্যাপক মাত্রায় গুমের ঘটনাগুলো অতীতেই ঘটেছে। আমরা কমিশন গঠন করছি ঠিক আছে, কিন্তু আমরা আশা করব বাংলাদেশে গুমের ঘটনা যেন আর কখনোই না ঘটে। এখানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল একটা কমিশনের কথা অনেকে বলেছেন, এটা হয়তো প্রয়োজন নেই। আমি তার সাথে কিছুটা হলেও দ্বিমত পোষণ করি, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট যেটা আমরা স্বাক্ষর করেছি সেখানে গ্যারান্টি অফ নন রেকারেন্স, এটা যে ঘটবে না তার একটা, এবং সেটা করতে হলে আমাদের অবশ্যই, আমার মনে হয় যে আমাদের অবশ্যই একটা পাওয়ারফুল কমিশন দরকার। গুমের সমাধান হতেই হবে, এটা রাজনৈতিক ইস্যু, আইনি ইস্যু না বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। যে কোনো আইনি আমরা বাংলাদেশে করতে যাই না কেন, ফলে তাহলে গণসার্বভৌমত্বের ধারণা, জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাদের কর্তৃত্বে রাষ্ট্র চলবে। রাষ্ট্রের কর্তৃত্ব দ্বারা জনগণকে দমন করব, আমরা এক্সট্রাজুডিশিয়াল কিলিং করব, গুম করে নিয়ে যাব, এটা আর হবে না। সভায় শেষ বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গুমের এই আইন অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে। সেই সঙ্গে জুলাই আগস্ট গণহত্যায় যারা মানবাধিকার অপরাধ করেছেন তাদের সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আর আমরা এই আইনটা খুব শক্তিশালী করতে চাই, এখানে যে কমিশন আছে সেটাকেও শক্তিশালী করতে চাই, কারণ আমরা এটাও কনফার্ম না পরের সরকার যদি গুমের কোনো আইন করে সেটাকে শক্তিশালী করবে কিনা এটা কনফার্ম না, কাজে এই কাজগুলো করে যেতে চাই। আইন উপদেষ্টা বলেন, সত্য ও জবাবদিহিতার কমিশন গঠন করা হবে। এজন্য তিনি ও প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথাও বললেন উপদেষ্টা। সমর্পণ করা হয়, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।